চান করলাম, চান করা হয়ে গেল। ভেতরে গিয়ে বাবার মাথায় জল ঢাললাম। এর আগে 3 বছর তো তারকেশ্বরে এসে জল ঢেলে গিয়েছি, তবে এইভাবে বাবাকে লেড়ে চেড়ে কোনোদিন দেখতে পাইনি। তো এই মন্দিরে এসে যা বুঝছি, তারকেশ্বরে পরিপূর্ণভাবে স্ক্যাম চলছে। এখানে সব জায়গায় যেখানে গেছে শুধু পয়সা পয়সা পয়সা। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা তারকনাথ। বাবা তারকনাথের নাম নিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমি আছি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেল ব্লগে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আমি যাব খাগড়াঘাট রোড স্টেশন থেকে তারকেশ্বর। তো আমার এই খাগড়াঘাটে যে ট্রেনটিতে যাব, আজিমগঞ্জ হাওড়া প্যাসেঞ্জার ট্রেনে, যে ট্রেনটির খাগড়াঘাটের সময় হলো রাত্রি 10টা বেজে 17 মিনিটে, আর এই ট্রেনটি আমাদের শাওড়াপল্লী পৌঁছানোর সময় হলো রাত্রি 1টা বেজে 54 মিনিটে। তো ভিডিওটি যেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলতে ভিডিওটি শুরু করা যাক। খাগড়াঘাট থেকে শাওড়াপল্লী পর্যন্ত আমাদের এই ট্রেনের সময় লাগবে 3 ঘন্টা 37 মিনিট। আর খাগড়া আর শাওড়াপল্লীর মাঝে আমাদের ট্রেনটি মোট 29টি স্টপেজ করবে। আর খাগড়া থেকে শাওড়াপল্লী পর্যন্ত আমরা আজকে রান করব 180 কিলোমিটার। আর তারপরে শাওড়াপল্লী থেকে তারকেশ্বর পর্যন্ত আমরা রান করব 35 কিলোমিটার। মোট 215 কিলোমিটার রাস্তা আজকে আমরা রান করব। ঢুকে গেল আমাদের ট্রেন খাগড়া স্টেশন। আইসিএফ কোচ নিয়ে এবার আমি ট্রেনের মধ্যে উঠবো। খাগড়া স্টেশনে ট্রেনে ওঠার পরে যে ভেতরে একটু ভালোভাবে দাঁড়াবো, সে সুযোগটা আমি পাইনি। ট্রেনের ভেতরে এতটা ভিড়। অবশেষে মানে খাগড়া স্টেশন থেকে বেরিয়ে আসার পরে, কিছুটা আসার পরে তবেই এই দেখতে পাচ্ছি আমি পেছনে কোনো হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এতক্ষণ একটা আমি দাঁড়াবার মতন জায়গা পেলাম। মানে লোকাল ট্রেনের জার্নি করা এতটাই চাপের, মানে এতটাই কষ্ট করে যাওয়া। ট্রেনের অবস্থা দেখুন, ভেতরে কি পরিমাণে ভিড়, শীত পাওয়া তো দূরের কথা, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। রাত্রে একটা ট্রেন, বাইরেটা চারিদিক অন্ধকার, দেখাবার সেরকম কিছুই নাই। তবে ওর মধ্যে চেষ্টা করবো কাটোয়া থাকবার নামার, যেহেতু এই ট্রেনের কাটোয়াতে 5 মিনিটের স্টপ আছে। যদি কাটোয়া থাকবার সুযোগ পাই তবু তাহলে একবার কাটোয়াতে নামার চেষ্টা করবো। কত প্যাসেঞ্জার সিটে বসার জায়গা পায়নি, সবাই নিচে বসে সবাই ঘুমোচ্ছে। ট্রেনের মধ্যে একটা চা নিলাম, একটা দাদা ছিল চায়ের হঠাৎ, এই যেটা লাল চা নিলাম, কারণ যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা যেতে হবে। তো এখন আপাতত চাটা খাই, দেখি চায়ের স্বাদটা কেমন। মোটামুটি ট্রেনের চা খুব একটা টেস্টফুল না। ওর মধ্যে আজিমগঞ্জ থেকে বা কাটোয়ার দিক থেকে যারা ভাবছেন তারকেশ্বর পুজো দিতে যাবেন, তাদের পক্ষে আমি একটু বলবো যে এই ট্রেনটা আপনাদের পক্ষে সব থেকে বেস্ট হবে। কারণ এই ট্রেনটা আপনাকে ওই 2টো থেকে শাওড়াপল্লীতে নামিয়ে দেবেন। তারপরে শাওড়াপল্লী থেকে আপনার 4:42 ট্রেন আছে, ওই ট্রেনটি ধরে মোটামুটি 5:35 মধ্যে আপনারা তারকেশ্বর পৌঁছে যেতে পারবেন। তারকেশ্বর পৌঁছানোর পরে তবে আপনার চান করে পুজোর সামগ্রী কেনাকাটা করার পরে ঠিকঠাক টাইম মতন কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। কারণ পুজো দিতে যারা যাবেন, একটু আগে বললাম বা আবারও বলছি, পুজো দিতে যাওয়ার পক্ষে এই ট্রেনটা কাটোয়ার দিক থেকে বা আজিমগঞ্জের দিক থেকে একদম সেরা ট্রেন। কিন্তু লোকাল ট্রেন যেহেতু প্যাসেঞ্জারের চাপ থাকে, একটু কষ্ট করে তো যেতেই হবে বা জার্নি করতেই হবে। আর যারা হাওড়া দিক থেকে আসবেন তাদের তো মানে বলতেই নাই, যেহেতু হাওড়া থেকে তারকেশ্বরে অ্যাভেলেবেল ট্রেন আছে, আপনারা ট্রেন পাবেন। অবশেষে আমাদের ট্রেন এইমাত্র কাটোয়া জংশন এসে পৌঁছালো, বা আমরা এখন কাটোয়া জংশন এসে পৌঁছালাম। আর ট্রেনে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠিক মতন বসার জায়গা পাইনি। তো কাটোয়াতে আমাদের এই ট্রেনের 5 মিনিটের স্টপ আছে বলে কাটোয়াতে নামতে পারলাম। আর কাটোয়া জংশনে এই কারণে এখান থেকে লাইন আলাদা হবে, একটা যাবে হাওড়ার দিকে, একটা যাবে বর্ধমানের দিকে, আর একটা যাবে আপনার আমোদপুরের দিকে। তো আমরা এখন যাবো হাওড়ার দিকে। আমাদের গাড়ি কাটোয়া স্টেশন থেকে বেরিয়ে চলে এলো। তো মানে 5 মিনিট সময় যেখানে ছিল 5 মিনিটও সময় পেলাম না, হয়তো 2 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দিল। তবে পরবর্তী স্টপ মানে আমি পরবর্তী অনেকগুলো স্টপ আছে, সবগুলো কভার করা সম্ভব হবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো পরবর্তীতে আমি চেষ্টা করবো একবার নবদ্বীপে নামার, যদি পারি তো নবদ্বীপে নামবো, তা না হলে ব্যান্ডেলের চেষ্টা করবো। তা যদি না হয় তো
তো সরাসরি একদম হাওড়াপল্লি গিয়ে নামবো। গেটের সামনে দাঁড়িয়ে আছি, নবদ্বীপ পার হয়ে গেল কিন্তু আমি নবদ্বীপ এরপরে ব্যান্ডেলের খবর আমি জানি না ওখান থেকে জার্নি করা কতটা কষ্টকর, যে জার্নি করে সেই আমি যে অ্যাপার্টমেন্টে আসি বা যে বগিতে আসি আমার সঙ্গে এখন শুয়ে আছে বগিয়ে গিয়ে। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানি না সামনে ব্যান্ডেল আসছে, ব্যান্ডেলটা কভার করতে পারবো কিনা, আমাদের শেষ অবশেষে আমাদের হাওড়াপল্লি স্টেশন পৌঁছালাম। আর খাগড়া থেকে হাওড়াপল্লি পর্যন্ত আমাদের 180 কিলোমিটার পথ অতিক্রম করা সুসম্পন্ন হলো। এরপরে আমরা ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্মে ওপারে যাব, তারপরে আবার হাওড়াপল্লি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। আমি এখন দাঁড়িয়ে আছি ওভারব্রিজের উপরে, এই যে ওভারব্রিজের সিঁড়ি, এইটা দিয়ে উঠে এলাম আর এইটা দিয়ে যাব, এইটা দিয়ে এবার আমরা নিচে নামবো সোজা। আর আমাদের এই পরবর্তী ট্রেন হলো 4:42 আর এই ট্রেনটি আমাদের তারকেশ্বর পৌঁছাবে 5:34। মানে ওই 1 ঘন্টা কিছু মিনিট সময় লাগবে। আর আমাদের ট্রেন যাবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তবে এখন আপাতত 2-2.5 ঘন্টা আমাদের বসে থাকা ছাড়া আর অন্য কোনো কাজ নেই। আমাদের ট্রেন এতক্ষণে ঢুকলো। এবার আমি ট্রেনে উঠবো। শেষমেশ ট্রেনে উঠলাম, আমাদের গাড়ি অতিরিক্ত লেটে ঢুকলো। এরপরে আমাদের ট্রেন ছাড়ার পালা। এই হলো হাওড়াপল্লি স্টেশনের সকালকার ভিউ। শেষমেশ আমাদের ট্রেন হাওড়াপল্লি স্টেশন ছাড়লো। হাওড়াপল্লি স্টেশন ছাড়ার পরে আপনাদের সঙ্গে আমার একদম দেখা হবে সরাসরি তারকেশ্বর স্টেশনে গিয়ে, কারণ মাঝে অনেকটা স্টেশন করবে, কোনটা কভার করা সম্ভব হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা শেষমেশ দেখা করবো তারকেশ্বর। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে খাগড়া থেকে হাওড়াপল্লি পর্যন্ত আমাদের 180 কিলোমিটার পথ অতিক্রম করা সম্পূর্ণ হলো। এইবার আমরা হাওড়াপল্লি থেকে তারকেশ্বর পর্যন্ত আমরা রান করবো 35 কিলোমিটার রাস্তা। আর এই 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে আমাদের 215 কিলোমিটার রাস্তা অতিক্রম করা সুসম্পূর্ণ হবে। আমাদের ট্রেন এখন আমাদের শেষ গন্তব্যস্থল তারকেশ্বর স্টেশন ঢুকছে। আমাদেরও শেষ গন্তব্যস্থল এবং আমাদের ট্রেনেরও শেষ গন্তব্যস্থল তারকেশ্বর। তাহলে খাগড়া স্টেশন থেকে আমাদের তারকেশ্বর পর্যন্ত 215 কিলোমিটার পথ অতিক্রম করা সুসম্পূর্ণ হল। তারকেশ্বর অবশেষে আমাদের ট্রেন 26 মিনিট লেট করে তারকেশ্বর স্টেশন পৌঁছালো। এরপরে আমরা তারকেশ্বর স্টেশনের বাইরে যাব। আর এবার আমরা যাব এইটা দিয়ে, চলমান সিঁড়ি দিয়ে, অর্থাৎ এসকেলেটর দিয়ে। এবার এই ওভারব্রিজ দিয়ে আমরা নিচে নেমে যাব একদম স্টেশনের বাইরে। ওইটা হলো স্টেশনের নিচে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে নামবো। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে থেকে। আর এইটা হলো তারকেশ্বর স্টেশনের বাইরেকার ভিউ।
আর এই সামনে আপনার টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এই সরি এখানে অটো নাই, টোটো স্ট্যান্ড আছে। তো আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন এবং চাইলে টোটোও করতে পারেন। তো রাস্তাটা এমন কিছু বেশি না, হয়তো খুব বেশি হলে 5-7 মিনিট। তো যারা হেঁটে যেতে পারবেন তাদের পক্ষে আমি বলবো যে টোটো করার থেকে হেঁটে যাওয়াটাই সব থেকে ভালো। তখন আমরা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আপনারা যখন এই যে আমার পেছনে দেখছেন স্টেশন থেকে আসার যে রাস্তাটা, এইখান থেকে আসার পরে এখানে একটি মোড় পড়বে। এই মোড়টি পড়ার পরে এই যে একটা ডান দিক দিয়ে যে রাস্তা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে সোজা বরাবর চলে যাবেন, সামনেই পড়বে রাজবাড়ি। ওইখান থেকে আমরা আবার ডান দিকে ঘুরে যাব। বৃষ্টি শুরু হয়ে গেল। সামনে রয়েছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনে আপনারা যখন আসবেন, এখানে আসার পরে বাঁ দিকে ঘুরে যাবেন। আর এই বাঁ দিকে সামনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ। এই যে এই গেটটা, এবার এই গেটের সোজা আমরা যাব। সোজা কিছুটা যাওয়ার পরে সামনে পড়বে আমাদের রাজবাড়ির গেট। আর এইখানে দেখুন, এখানে মাথার উপরে রয়েছে মহাদেব, আর ঠিক তার নিচের দুই পাশে দুটি মহাদেবের মূর্তি রয়েছে ধারে। মানে সতী যখন দেহত্যাগ করেছিলেন, সেই দেহটি কাঁধে নিয়ে আছেন বাবা। এদিকে একটা আর এদিকে একটা। এই বরাবর সোজা রাস্তা দিয়ে আমরা এখন প্রবেশ করব। এখন সকালকার টাইম, সব দোকান পাশে এখন খোলাখুলি হচ্ছে, সব দোকান এখন খোলে। আর এই রাজবাড়ি যাওয়ার আগে ঠিক ডান পাশে একটি ছোট বড় পুকুর রয়েছে। এই হলো সামনে এখানকার তারকেশ্বর রাজবাড়ি। আর এই রাজবাড়ির ভেতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি বা প্রতিমা। আর এই হলো রাজবাড়ির এরিয়া। এইদিকে এই পর্যন্ত, এইদিকে এতদূর পর্যন্ত। আর এই আরেকটা কথা বলি, এই রাজবাড়ির ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। কোনো ভিডিওগ্রাফি বা কোনো ক্যামেরা এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে আপনারা কিন্তু চাইলে ভোগের প্রসাদও গ্রহণ করতে পারেন। তার জন্য আপনাদেরকে আলাদাভাবে কুপন করতে হবে। তো কুপনটি মন্দির থেকে আপনারা সংগ্রহ করতে পারেন মূল্যর বিনিময়ে। আবার আমরা চললাম এই রাস্তা দিয়ে। আর এইটা দিয়ে আপনার রয়েছে মোটর সাইকেল পার্কিং, যেটা লাগে 10 টাকা করে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা হয়তো 2 টাকা নিয়ে আসবেন, তাদের পক্ষে এই জায়গাটা পার্কিং করার বেস্ট জায়গা। এই হলো পার্কিং প্লেস। তো যেখানে মোটরসাইকেল পার্কিং এর জায়গা আছে, আমি কিন্তু সেইটা দিয়ে যাচ্ছি, যেহেতু এইটা দিয়ে মন্দিরটা, এইখানকার যারা স্থানীয় আছেন বা আমাদের যে পুরোহিত, তিনি বললেন যে এটা দিয়ে মন্দির সুবিধা হবে। আর আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু হলো সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি। তখন আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। এইটা হলো সেই শর্টকাট। সামনে লেখা রয়েছে মুখার্জি প্রসাদ ভান্ডার। এটা দিয়ে যাওয়ার পর আবার বাঁ দিকে ঘুরে যাব। আর এই বাঁ দিকে ঘুরে আমাদের যিনি পুরোহিত রয়েছেন, তিনি আমাদেরকে এখানে ঘর দেখিয়ে দিলেন। তো এবার আপনারা যখন আসবেন, থানা কাছ থেকে যদি ঘর নিতে চান, কোন দিকে যাবেন সে রাস্তার দিকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই আমি যে দিক দিয়ে যান, সেদিক দিয়ে আসার পর এই ডান দিকে একটা গলি পড়বে। এই গলি দিয়ে কিছুটা যাওয়ার পরে এই যে ইনি হলেন আমাদের পুরোহিত। ঠিক আছে, তো ইনি আমাদের এই পুরোহিত, ইনি দেখুন আমাদেরকে এইদিকে নিয়ে যাচ্ছেন। এই রাস্তা দিয়ে আমরা যাব। আমাদের ঠাকুরমশাই নিয়ে যাচ্ছেন রুমে। আর এই হলো আমাদের রুমে যাওয়ার রাস্তা। আর এই হলো আমাদের রুম। আমাদের কিন্তু এই রুমের জন্য পড়লো 150 টাকা। ঠাকুরমশাই বললো 150 টাকা, সকাল থেকে একদম বিকাল পর্যন্ত সারা দিনের জন্য পড়লো আমাদের মাত্র 150 টাকা। আপনারা যখন আসবেন, আমি ঠাকুরমশাইয়ের নাম বা ওনার ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করবো, স্ক্রিনের উপরে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যাওয়ার পরেই সামনে রয়েছে সেই দুধ পুকুর।
এই হলো সেই দুধ পুকুর, সামনে একটি বাবা তারকনাথের ছবি এখানে আঁকা রয়েছে। এই সেই ঘাট। আমরা এইটা দিয়ে ঘাটের দিকে যাব। দোকান পাশারগুলো সব এখন সকালকার টাইমে বসছে, এখন সম্পূর্ণভাবে বসানো হয়নি, সব এখন দোকান খুলছে সবাই। আর এই যে এই পাশে রয়েছে সেই দুধ পুকুর। আমি যখন এর আগে এখানে এসেছিলাম, মানে যখন পরপর 3 বছর আমি এখানে জল ঢালতে এসেছি, তো তখন এই পুকুরটা কিন্তু এত সুন্দর করে এখানে বাঁধানো ছিল না, তো এখন পুকুরটা বাঁধানো হয়েছে। এই পাশে নানা রকমের দোকান রয়েছে। জামা কাপড় ছেড়ে পুরো খালি গায়ে আছি, এখন যাচ্ছি চান করতে। চান করবো, চান করার পরে মন্দিরের দিকে যাব পুজো দিতে। চলো ঘাটে যাওয়ার রাস্তা, এই রাস্তা বরাবর সোজা চলে যাব। আর এই হলো সেই চান করার ঘাট। এই হলো সেই দুধ পুকুর। এখানে চান করা আর গঙ্গায় চান করা একই সময়। যারা হয়তো ভাবছেন যে বাবার মাথায় জল দেবো বা কেউ হয়তো জল সঙ্গে আনেননি, তো এখানে কিন্তু আপনারা চাইলে জল কিনে নিতে পারেন। এখানে বিভিন্ন দামের এখানে জল পাওয়া যায়। এই যে এই এক দোকান রয়েছে, ওই এক দোকান রয়েছে, বা আগে একটি দোকান রয়েছে। এখান থেকে বিভিন্ন দামের আপনারা জল কিনতে পারেন, সেই গঙ্গার জল, সেই জল কিনে কিন্তু আপনারা বাবার মাথায় দিতে পারেন। বুঝতে নাই চান করা হলো, আমার চান করলাম, চান করা হয়ে গেল। আর এই চান করার যে ঘাটটা আছে যেখানে চান করলাম, ঠিক এই ঘাটের সামনাসামনি হলো বাবার মন্দির। কারণ আর কথা হচ্ছে মন্দিরের বেশি ভেতরে কিন্তু যাওয়া যাবে না, যেহেতু ভেতরে ক্যামেরা ফোন কোনো রকমভাবে অ্যালাউ নেই। আমি যতটা বাইরে বাইরে পারবো আপনাদেরকে দেখা পাচ্ছি। এবার আমরা এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করব। এখানে কিছু নিয়ম শৃঙ্খলা লেখা রয়েছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। ঘুরে পড়লাম সোজা, তারপরে গিয়ে বাবার মাথায় জল ঢাললাম। এর আগে 3 বছর তো তারকেশ্বরে এসে জল ঢেলে গিয়েছি, তবে এইভাবে বাবাকে লেড়ে চেড়ে কোনোদিন দেখতে পাইনি। তবে প্রথম এসে বাবাকে ভক্তি ভরে লেড়ে মানে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছিলেন। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, দেখাতে পারলাম না, তো কি বলবো, আর মনের ভাব আর আমি প্রকাশ করতে পারছি না যে আমার মনের ভেতরটা এখন কী অবস্থায় হয়ে আছে। এত ভালো লাগলো আমাকে, এইরকম আমি শান্তি মনে হয় আর কোনোভাবে অনুভব করতে পারি, এটা শান্তি পেলে। আর এর বেশি ক্যামেরা করা অ্যালাউ নেই। আপনারা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসার পরে যখন ধূপকাঠি জ্বালবেন, তখন সেই ধূপকাঠিগুলো এইখানে এসে পুঁতে দেবেন। আর এখানে আপনার নন্দে ভিঞ্জিও রয়েছে, সামনে ঘন্টা বাঁধা রয়েছে। মন্দির চত্বরের ভেতরেও অনেক রকম দোকান আছে, পুজোর দোকান, এখানে খেলনার দোকান, বা এখানেও আপনারা পয়সার বিনিময়ে গঙ্গা জল নিতে পারেন। এখানেও গঙ্গা জল পাওয়া যায়। আর এর বেশি আমি আর আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এর বেশি কোনো রকমভাবে অ্যালাউ নেই। এবার আমরা মন্দিরের বাইরে যাব, গিয়ে এই ভিজে কাপড় টাপড়গুলো ছাড়বো, ছাড়ার পরে আমাদের আবার কাঁচা বস্ত্র পরবো, তারপরে আবার নতুন করে বাকি কথা বলবো। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে আমরা এসেছিলাম। তো এই মন্দিরে এসে যা বুঝছি, তারকেশ্বরে পরিপূর্ণভাবে স্ক্যাম চলছে। এখানে
সব জায়গায় যেখানে গেছে শুধু পয়সা পয়সা পয়সা, একদম স্ক্যামে ভর্তি। কি সুন্দর সব দোকান, নানান রকম সামগ্রী, নানান রকম এখানে দোকান আছে। তবে আমাকে এখন সব থেকে বেশি ভালো লাগছে দুধ পুকুরটা দেখে, অসাধারণ লাগছে। আর এই দিকটা এখন লোহার রেলিং দিয়ে চতুর্দিকটা ঘেরা আছে। আগে এর ওই দিকটা যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না। ঘরে এলাম, জামা প্যান্ট চেঞ্জ করলাম, ঝরঝরে হলাম। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, যেটা আমি বলেছিলাম যে স্টেশন থেকে যেটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু পুরোহিত নয়, সেটা হলো পান্ডা। আর ওই পান্ডাটাই আমাদেরকে স্টেশন থেকে নিয়ে এসেছিল আর আমাদেরকে ঘর ঠিক করে দিয়েছিল। তো সেই যাদের কাছ থেকে ঘর নিয়েছিলাম আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে সেই ফোন নাম্বার দেওয়া আছে, নামটি লেখা আছে। আপনারা চাইলে ভিডিওটিকে পুশ করে সমস্ত কিছু দেখে নিতে পারেন। এই জায়গাতেও লেখা রয়েছে ঘর ভাড়া বা পুরোহিত বা পান্ডা সমস্ত কিছু। তো আমাদের আপাতত এইখানকার কাজ শেষ হলো, এরপরে বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে বা যদি সাইডে কিছু দেখার থাকে সেগুলো একটু দেখবো, তারপরে বাড়ি যাওয়ার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আর একটা কিন্তু কথা আপনাদেরকে আমার বলা হয়নি, সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। সে কথাটা হলো, আপনারা কিন্তু ভুল করেও স্টেশন থেকে পান্ডা হোক পুরোহিত হোক যেন নেবার চেষ্টা করবেন না। আপনারা ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পেছনে ঠান্ডা লেগে যাবে। আপনারা চেষ্টা করবেন সরাসরি মন্দিরের মধ্যে এসে পুরোহিত নেওয়ার। এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন বা মাথায় রাখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। যেহেতু আমরা এই স্টেশন থেকে পান্ডা নেওয়ার পরে আমাদের পকেট পুরো খালি, বাড়ি কিভাবে যাব সেটা এখন সমস্যা হয়ে গেল। ঠিক আছে, তো আপনাদের কাছে আমার এইটা অনুরোধ, পুরোহিত যেন মন্দির থেকে নেবেন, কোনো সময় স্টেশন থেকে নেওয়ার চেষ্টা করবেন না। এইটাই আমার আপনাদেরকে বলা। এইবার আমি আপনাদেরকে মন্দিরের সময়সূচির ব্যাপারে কিছু কথা বলে দিই, যেগুলো আপনাদের জেনে নেওয়াটা একান্তই ভাবে দরকার। আর সেটি এই যে কাগজটির মধ্যে আমি লিখে নিয়ে এসেছি, যেহেতু কাগজটা অনেকটি বড় করে লেখা আছে, আমি আপনাদেরকে পরে পরে সবকিছু বলে দিচ্ছি। আর এটা আমি মন্দিরের যে পুরোহিতরা রয়েছেন ওনাদের কাছ থেকে লিখে নিয়ে এসেছি। তো সেটা হলো, মন্দির কিন্তু খোলা হয় ভোর 4টের সময়, আর ভোর 4:30টার সময় বাবার মঙ্গল আরতি হয়। আর জনসাধারণের জন্য মন্দির খোলা হয় সকাল 6টা থেকে সকাল 9:30 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আপনারা বাবাকে পুজো দিতে পারবেন, বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং বাবাকে আপনারা স্পর্শ পর্যন্ত করতে পারবেন। আর 9:30 থেকে বেলা 11টা পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে এই সময়টুকু। ঠিক আছে, আবার 11:30 থেকে বেলা 1:30টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার এই সময়টুকুর মধ্যে পুজো দিতে পারবেন বা জল ঢালতেও পারবেন, একই নিয়ম। ঠিক আছে, তো আবার দুপুর 2টার সময় মন্দির কিন্তু বন্ধ হয়। আর বেলা 3টার সময় বাবার ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়ার পরে মন্দির আবার বন্ধ হয়ে যায়। তো আবার মন্দির খোলা হয় সন্ধ্যে 6টার সময়, আর সন্ধ্যে 7টার সময় বাবার আরতি হয়, আর রাত্রি 8:30টার সময় মন্দির বন্ধ করা হয়। আমরা কিন্তু প্রথমে যেটা দিয়ে প্রবেশ করেছিলাম মন্দিরে, সেটা কিন্তু মন্দিরের মূল গেট নয়, সেটা হচ্ছে মন্দিরের পিছন দিক, দুধ পুকুরের পাশ দিয়ে। তো আমি আপনাদেরকে মন্দিরের মূল গেটটা দেখাবো। এইটা হচ্ছে মন্দিরের মূল মন্দিরে যাওয়ার, এইটা হচ্ছে মেন রাস্তা। এইটা দিয়ে এবার আমরা যাব। আর এই মন্দির যাওয়ার রাস্তার ডাইনে বাঁয়ে নানান রকমের দোকান আছে, পুজো প্রসাদের দোকান বা হয়তো বাচ্চাদের খেলনার দোকান, সেগুলো আছে। এইদিকে যাচ্ছি। আর এইটা হলো মন্দিরে ঢোকা মূল প্রবেশদ্বার। এখানে একটি বাবার মূর্তি রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বাবা এখানে বিষ পান করছে। তো আমি আপনাদেরকে যেটা দেখালাম, যখন আপনারা পুজো দিতে আসবেন তখন এই রাস্তাটা দিয়ে প্রবেশ করবেন।
যেহেতু এটাই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানে রয়েছে প্যারার দোকান মৃত্যুঞ্জয় ভবন। আপনারা এখান থেকে প্যারা নিতে পারেন বা হয়তো যাবতীয় ঘর সাজানোর জিনিস বা এখানে নানা রকম জিনিস এখান থেকে পাবেন। আপনার এপাশেও রয়েছে আরেকটি দোকান বা এই রাস্তার দুপাশেও দোকান এরকম রয়েছে। চলে এলাম মন্দিরের বাইরে একটু বেড়াতে, মন্দিরের আশেপাশটা দেখতে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, যারা বাইরে থেকে আসবেন তাদের কিন্তু এখানে থাকার জন্য ঘরও পাবেন, যেহেতু ওখানে ঘরও পাওয়া যায়। আর যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের কিন্তু 4 চাকা পার্কিং এরও ব্যবস্থা আছে। এই যে এখানে আপনার 4 চাকা গাড়ির সমস্ত পার্কিং এর ব্যবস্থা এখানে রয়েছে। সামনে থাকারও জায়গা আছে, যে হরিসদন যাত্রী নিবাস বা এই পাশেও রয়েছে তারাপদ ভবন, আপনারা এখানে থাকতে পাবেন। আর আমরা কিন্তু এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরের কিন্তু আমরা ভোগ খাবো, তার জন্য আমরা কিন্তু এই কুপনটা কেটে নিয়েছি। তো এই হলো আমাদের কুপন। আমরা যেহেতু দলে 8 জন আছি, আমাদের এই 8টা কুপন। আর এই কুপন গুলো পড়লো মাথা পিছু 50 টাকা করে, ঠিক আছে? তো যারা লক্ষ্মীনারায়ণের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইবেন তারা কিন্তু এই কুপনটি তারকেশ্বর মন্দির থেকে হোক বা লক্ষ্মীনারায়ণের মন্দির থেকে হোক আপনারা কিন্তু কুপনটি সংগ্রহ করতে পারেন। তারকেশ্বর মন্দির চত্বরটা আমি ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে একটা ভালো জায়গা বা ভালো জিনিস চোখে পড়লো, সেটা আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এইখানে রয়েছে এই যে তারকেশ্বর হরিনাম প্রসারণী সভা। তো এই ভিতরে একবার যাব। এই ভিতরে আমি প্রবেশ করলাম, খুব সুন্দর জায়গা। তো ঢোকার সঙ্গে সঙ্গে সামনেখানে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, অপূর্ব সুন্দর। আর ঠিক তার বাঁ পাশে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর এইখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সদস্যবৃন্দ। মন্দিরের ভিতরটা অপূর্ব সুন্দর। আর এইখানটাতে ভগবান শ্রীকৃষ্ণর যে কড়ি আঙুলে করে গোবর্ধন পর্বত তুলেছিলেন, সেই দৃশ্যটি এই জায়গাটার মধ্যে এখানটায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পাশে একটু দেখবো, এদিকটা এপাশে একটু অপরূপ সুন্দর দৃশ্য। এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, দুই পাশে 2 সখা রয়েছে। আর এপাশেও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানে আছেন, তার চরণতলে মাতা লক্ষ্মী দেবী এবং তার নাভিকুণ্ড থেকে ব্রহ্মদেব। তারকেশ্বর মন্দির চত্বরের ভেতরে এমন একটি জায়গা দেখলাম, আমাকে খুব ভালো লাগলো। যেহেতু মন্দিরটা আমি ঘুরছিলাম বা আমার পরিবারের সবাই মিলে ঘুরছিলাম, তো এবার এর বাইরে যাব। আর যদি কিছু দেখার থাকে সেটাও আমরা ঘুরে দেখবো বা আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। এই পাশে মা অন্নপূর্ণা দেবীর একটি প্রতিবিম্ব এখানে তুলে ধরা রয়েছে, এটিও খুব সুন্দর। আমার পিছনে একটি দোকান রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই দোকান থেকে আমি একটি বাবা তারকেশ্বরের ছবি নিলাম বাড়ির জন্য। এটা আমার দাম পড়লো 50 টাকা। বাবা তারকনাথের মন্দিরের পাশে, মানে তারকেশ্বরের মন্দিরের ঠিক পাশে একটি মা কালীর মন্দির রয়েছে, যেটি মানে অপূর্ব সুন্দর দেখার মতন। কিন্তু দুঃখের বিষয় এইটাই যে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না। আমি আপনাদেরকে মন্দিরের বাইরেকার অংশটি দেখাবার চেষ্টা করব। তো এই হলো সেই মন্দির, মা কালী মন্দির। আর এই ভেতরেই মা কালী বিরাজমান। আর এইখানে আসার এই যে এইটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন। এটা কিন্তু সরাসরি তারকেশ্বরের মন্দিরের ভেতর থেকে বেরিয়ে চলে আসছে। এই রাস্তা দিয়ে আসার পরে আপনারা কিন্তু এইখানে এসে মাকে দর্শন করতে পারবেন। আবার চাইলে এইটা দিয়েও কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন। আমাদের সমস্ত কিছু সেরে চলে এলাম তারকেশ্বর স্টেশনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশন। আর আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগের তো কুপন কাটা ছিল, দেখিয়েছিলাম।
ভোগ খেলাম, খুবই সুন্দর, অপূর্ব লাগলো, খেয়ে মন ভরে গেল। আর তারকেশ্বরের আরেকটা কথা বলি, এই সেই তারকেশ্বর যেখানে সন্ধ্যা রায়ের বাবা তারকনাথ ছবির শুটিং হয়েছিল। আর এখানে প্রসেনজিতের মানে মহানায়ক প্রসেনজিতের একটা সিনেমার গানের একটা শুটিং কিন্তু এই তারকেশ্বর মন্দিরেই হয়েছিল। তো যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রতিবার আমি যেমন বলি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।